পাঁচতলায় সিসি ক্যামেরা কন্ট্রোল কি সমস্যা বুঝতেছেন না এখানে বারবার। বিকেলের আলো তখন কিছুটা কমে এসেছিল। শহরের মানুষ যখন যে যার মতো করে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই একটি বহুতল ভবনের ছাদে থমকে গিয়েছিল একটি তরুণ জীবন। নিচের ব্যস্ত রাস্তার ঠিক ওপরে ছাদটিতে একাই হেঁটে বেড়াচ্ছিলেন বোরকা পরা এক কিশোরী। কখনো মুঠোফোনের স্ক্রিনে তাকাচ্ছিলেন, কখনো বা একা একাই পার করছিলেন সময়। চেনা জগৎ ছেড়ে হুট করে কেন এই অচেনা হোটেলের ছাদে এসে হাজির হলেন তা তখনও কেউ টের পায়নি। শেষ বিকেলের সেই একটি ঘণ্টা যেন এক বুক নীরবতা নিয়ে অপেক্ষা করছিল এক নির্মম আর আকস্মিক পরিণতির জন্য। সোমবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদে ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমানে পুরো দেশ জুড়ে এক বড় রহস্যের জন্ম দিয়েছে। নিহত নুসরাত জাহান ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নীলফামারীর চিলাহাটি থেকে এসে খলিফাপাড়ার একটি মেসে থেকে স্বপ্নের পেছনে ছুটছিলেন এই মেধাবী শিক্ষার্থী। পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল 4:45টার দিকে নুসরাত একাই হোটেলটির লিফটে চড়ে সরাসরি 9 তলার ছাদে চলে যান। সেখানে প্রায় 1 ঘণ্টা তিনি মুঠোফোন ব্যবহার করেন এবং রেলিংয়ের পাশে অপেক্ষা করেন। এক পর্যায়ে বিকেল 5:42 দিকে তিনি উল্টো হয়ে রেলিংয়ের ওপর বসেন এবং তার পরপরই নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় হতবাক নুসরাতের পরিবার। বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়া মেয়েটি কিভাবে, কেন ওই হোটেলে গেলেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। উদ্ধার করা হয়েছে নিহতের মুঠোফোনটি। এটি কোনো অসাবধানতাজনিত দুর্ঘটনা নাকি স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়া, সেই সত্য উন্মোচনে প্রযুক্তির সহায়তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কারণ যাই হোক, পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে এক তরুণের এমন অকাল প্রস্থান রেখে গেছে কেবলই একরাশ দীর্ঘশ্বাস ও এক অমীমাংসিত রহস্য। আয়েশা আক্তার, এটিএন বাংলা।